স্বামী গো, আমার দুইটা সন্তানরে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া আমি জনম দুঃখনি মা, আমার দুইটা সন্তানরে শুয়াইয়া আমি মা নিজে মাঝখানে শুইয়া আমার দুইটা সন্তানরে আমি জনমের মতো আদর করতে চাই। আল্লাহু আকবার। যাদের ঘরে থেকে বের হয়ে যাই গো, যাইয়া দেখে রাস্তার মধ্য দিয়া দুলাই উঠতেছে, লম্বা একটা কাফেলা দেখা যায়। আমার নবী গোড়ার পৃষ্ঠে বৈশা সামনে রে ভাই, এইবার আমার নবীর আশা দেখা যাবের দৌড়াইয়া বাড়ির ভিতরে আইসা কই বিবি রে, ও বিবি, সন্তানকে যদি আদর করতে হয় পরে করা যাইব, কারণ আমার নবী আইতাছে বিবি, আমার বাড়ি মানুষ মরছে এইটা নবীকে জানানো যাবে না, কারণ আমরা নবীরে দাওয়াত দিছি। আমার বাড়ি মানুষ মরার ঘটনা যদি নবী জানতে পারে রে বিবি, নবী কিন্তু খাবার খাইব না। ও বিবি জানোস নি, আমার রহমাতাল লিল আলামিন নবী পেটে পাথর বান্ধা কাজ করছে, তাড়াতাড়ি এই মুহূর্তে বসার ব্যবস্থা কইরা দাও, এই মুহূর্তে সব মেহমানরা বসবে, আমার নবীরে খাইতে দিতে হইব। এমন সময় আমার নবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জাবের রে মারছে রে ভাই, জাবের রে যখন ডাক দেওয়া হয়, জাবের এইবার চোখের পানিগুলো গেটের সামনে যাইয়া রুমাল দিয়া মুচ্চা বালাইয়া একটা মুস্কি হাসি দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। জাবেরের মুখে হাসি, আমার নবীও খুশি রে ভাই। আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে, এমন সময় জিবরাইল রে আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। জাবেরের মুখে হাসি দেখা যায়। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী ওই বাড়ি দাওয়াতে খাইব, জাবেরের দুইটা সন্তান রে সারা যেন খাই না। আল্লাহু আকবার কর। আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, জাবেরের সন্তান রে সারা যেন খাবার খাই না। এইবারে জিবরাইল কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার জাবেরের বাড়িতে দাওয়াতে আইছেন নি? আমার নবী কয়, নাম, হ্যাঁ আমি আইছি। জিবরাইল কয়, হুজুর, আমার আল্লাহ তো খুশি। ও নবী গো, জাবেরের বাড়ি আপনি দাওয়াত খাবেন, আমার আল্লাহ অনুমতি দিছে, কিন্তু জাবেরের সন্তান রে ছাড়া একটা লোকমাও খাওয়া যাবে না। আল্লাহু আকবার কর। এইবারে আমার নবী বাড়ির ভিতরে যাইয়া কয়, জাবের রে, ও জাবের, তোমার সন্তান দুইটা কই? জাবেরের মনের ভিতর আগুন জ্বলে। জাবের দৌড় দিয়া বিবির কাছে যাইয়া কয়, বিবি রে, ও বিবি রে, আমার নবী খাউনের আগে আমার সন্তান তালাশ করে, আমার নবীর আমি কি দিয়া বুঝাবো? বিবি কান্দে আর কয়, স্বামী গো, এই মুহূর্তে নবীরে কি দিয়া বুঝাবো? বোঝানোর মতো কোনো উপায় তো পাই না। আল্লাহু আকবার কর। নবী গো, আপনি খাউনে খান, আমার সন্তান ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কর। দেখেন মেয়েদের মাথায় কি টেকনিক। আসলে তো ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? এই যে আমরা যে ঘুমাই, এটাও কিন্তু মৃত্যুর একটা অংশ, অর্ধ মৃত্যুর একটা অংশ আমার নবী বুঝাইছে যখন আপনি ঘুমাইয়া যান। বন্ধুরা রে আমার, বিবির আগে দিয়া কয়, স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দেন,
আমার দুইটা সন্তান ঘুমাইয়া গেছে, নবীরে খাইতে বলবেন, খাওয়ার পরে আমার নবীরে জানাইয়া দিবেন আমার দুইটা জাদু এমন ঘুমাইছে, আর সারা জীবন ডাকলে আমার সন্তান ডাক শুনবে না। কতক্ষণ ঠিক কিনা? জাবের বলিয়া রাসূল আল্লাহ নবী গো আপনি খাবার খান গো নবী, আমার সন্তানগুলো ঘুমাইয়া গেছে। আমার নবী কয়ে এই জাবের এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা আমার না, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। তোমার সন্তান রে ছাড়াই আমার খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী যখন জাবের আনবেই না, শেষ মুহূর্তে ঘরে থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার কম। মানে জাবের দৌড়ায় ঘরের ভিতর যা আর সহ্য করতে পারে না আমার নবীর সামনে, ঘরের ভিতর যা হাউ মাউ করে কান্দে। আমার নবী টের পেয়ে গেছে। আমার নবী ডাক দিছে, জাবের তুমি কেন কান্দো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যে ঘুমাইছে, আমার সন্তানরে ডাকলেও আর শুনবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার সন্তান কেন শুনবে না? বলে, হুজুর মানুষ ঘুমাইলে ডাকলে সে মানুষ জাগে, কথা বলে, কিন্তু আমার সন্তান এমন ঘুম দিছে আর জীবনেও ডাকলে শুনবে না। আমার নবী কয়, জাবের তোমার সন্তানের কানে কানে বইলা দাও আমি নবী ডাকিতাছি, আমার আল্লাহর হুকুমে তোমার সন্তানের ঘুম ভেঙে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের কয়, বিবি রে ও বিবি, আমার নবী যেহেতু কইছে রে বিবি, আমার মনের বিশ্বাস মরা সন্তান এখন তাজা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কথা বইলা কানে কানে যখন ডাক দেওয়া হয়, ও জাদু রে রহমাতাল লিল আলামিন নবী ডাকেছে রে বাবা, আল্লাহর হুকুমে আমার নবীর ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার কোন। ডাকতে দেরি রে মরা সন্তান উইটা বসতে দেরি হয় না, দুইটা সন্তান লাভ দেয়া উইটা মারে বাবারে ডাক দেয় না, দৌড় দিয়া ইয়া নবী কয়া নবীর সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে বিষয়টা আলোচনা দিয়েছে, সেই বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা শুনলে মানুষের দিল নরম হবে। আর এই বিষয়টা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য হেদায়েতের একটা মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করে দেয়। তাহলে পুরুষ মহিলা এই আজকের মাহফিলে আসছে না? আপনারা তো প্রতি জুমায় জুমায় মসজিদে যান, ওখানে তো আলোচনা ঠিকই পাইতেছেন, কথা কোন ঠিক কিনা? মহিলারা কিন্তু পায় না। তা আজকের এমন একটা অনুষ্ঠান মহিলা পুরুষ উভয়ই পাবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন। আমি হয়তো কথা বলতেছি, কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহু আকবার। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম দিনাজপুরে, যে একটা ওয়াজ করতে গেছি, ওরা যে কী কয় আমি বুঝি না, আর আমি যে কী করি ওরা বোঝে কি তা আমিও বুঝি না। মানে এমন বিপদে পড়ছিলাম। তো যাই হোক, তাছাড়া আর কোনো জায়গায় পড়ি নেই সমস্যায়। তারপরে আবার ওই পাশে আর একটা মাহফিলে দাওয়াত দিছে, তো ওখানে দেখি যে না সবাই বোঝে আমারটা, আমি ওদেরটা একটু কমই বুঝি। তো যাই হোক, এক এক জায়গার ভাষা এক এক রকম নাকি? তা আমাদের সিরাজগঞ্জ ভাষা একরকম, আপনাদের কুষ্টিয়ার ভাষা কিন্তু আলাদা। কুষ্টিয়ার ভাষা বিশেষ করে সুন্দর। তা আলহামদুলিল্লাহ, কুষ্টিয়াবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কান্দিরা তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খন্দকের যুদ্ধের ঘটনা আপনারা জানেন রে ভাই।
খন্দকের একটা ঘটনা খনন করা, ভালো করে শুনে নাও আমার মুরব্বী বাবারা। খাল খনন করার বিষয় নিয়ে আলোচনা। এই কিতাবটা কোথায় পাইবা ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী নিজে অস্ত্র হাতে নিয়ে রে ভাই নিজেও মাটি খনন করতেছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি শুধু অনুমতি দিবেন, আপনার কাজ করতে হবে না। আমার নবী কয় না না না, আমি এমন নেতা না তোমরা কাজ করবার আমি দেখবো, এটা হতে পারে না, আমি নিজেও কাজ করব। আল্লাহু আকবার কোন। কি নবী দেখছেন, কেমন নেতা। কেউ কথা বলবেন না, জায়গা দেওয়ার ব্যবস্থা করবে কমিটি। আপনারা কেউ জায়গা নিয়ে কথা বলেন না, একটু কষ্ট করে সাইড দিয়ে একটু দাঁড়ান, আর বিশেষ করে কমিটির একটু বসার ব্যবস্থা করেন। আর তাও যদি না হয় একটু সামনের দিকে আপনারা আগে আসেন, বিশেষ করে এখানেও তো কয়েকজন আসা যায়, ময় মুরব্বীরা উঠে একটু উপরে আসলে আরো ভালো হয়। আপনারা যদি এরকম কষ্ট করে আর আওয়াজ দেন তাহলে আমি আওয়াজ করলে কিন্তু কিছুই বুঝবেন না, তাই না মুরব্বী বাবা? না মাইক আছে আলহামদুলিল্লাহ যা আছে, কিন্তু ওই মানে বক্সে ওয়াজ করি হয়ে গেছে তো বুঝছেন, ওই বড় বড় স্টেজে দুই বড় বক্স থাকে তো এজন্য আমি মিলাইতে পারতেছি না। তবে ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, ভালো আছে, সমস্যা নেই, বসো ভাই। আল্লাহ আকবার কোন। একটা বক্তা যখন ওয়াজ করে সে চায় না যে আমি খারাপ করি, আর একটা সাউন্ড সিস্টেমের লোক সে কোনোদিনও চায় না যে আমি সাউন্ড খারাপ করি। তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। তো যাও কেউ কথা বলবেন না। তাহলে আমার নবী নিজেও কাজ করতেছে। আল্লাহ আকবার কোন। সাহাবীরা তাকায় তাকায় দেখে আমার নবী যখন এই অস্ত্রটা উপর দিকে তোলে রে ভাই, আমার নবী তোলা মাত্র পেটটা ফুইলা যায়, আবার যখন নিচের দিকে নামায় আবার দাইবা যায়। কারণটা কি? একটা সাহাবী তাকায়া দেখে গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ঠোঁটটা শুকায়া গেছে রে ভাই, মুখটা বেজার হয়ে রয়েছে। আমার নবী এইবার কাজ করে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী, এত ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা খাবার খাও না, আর আমি নবী কি গোপনে খাবো? তা হতে পারে না, আমি নবীও খাবার খাই নাই। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন। আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে যায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি। সব সাহাবীরা তো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করিয়া দিছে, আপনি নবীর ঠোঁটটাও তো শুকাইয়া রয়েছে। আমার নবী কই যাবেন রে, সবাই ক্ষুধার জ্বালায় কান্দে, আর আমি নবীর বুঝি ক্ষুধা লাগে নাই? দেখবি নি আমার নবী এইবার জুব্বাটা উঁচা কইরা ধরছে। সাহাবীরা রে তাকায়া দেখো, সব সাহাবীরা দেখে আমার নবী পেটের উপরে একটা পাথর বাঁধা রাখেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পেটের উপরে পাথর বাঁধা কাজ করে, ক্ষুধার কথা কাউকে বলে না। এমন একটা নেতা আমরা পাইছি, ভালো করে শুনে নাও, এই নেতার মতো আর নেতা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি দেন একটু বাড়িতে যাব। এই বইলা জাবের দৌড়ায়া বাড়িতে যায়, বিবিরা ডাক দিয়া কয় বিবি রে ও বিবি
বিবি একটা কথা বলতে চাই, সময় দিবানি, তাড়াতাড়ি বলো। এইবার বিবি বলে কি বলতে চান? এইবার জাবের কান্দে আর কয় বিবি রে, সব দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু নবীর যদি কষ্ট হয় এইটা সইতে পারবো না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী কয় স্বামী গো, কি এমন ঘটনা ঘইটা গেছে আমার কাছে একটু খুইলা বলেন। জাবের কয় বিবি রে, ও বিবি, খাল খনন করা হয়, সাহাবীরা কাজ করে, আমার নবীও কাজ করে, আমার নবীর পেটে ক্ষুধা রে বিবি। ও বিবি, আমার নবীর পেটে পাথর বাঁধা, আসেনি কোনো খাবার দিতে পারবানি, রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আরে এমন বিবি জাবেরের ঘরে, আমাদের বিবি ঘরে, ঘরের ভিতর হাজার খাবার থাকলেও যদি হলে মেহমান আসতেছে তারই রাগ করে, কথা কয় না গা? মেয়েদের মন জয় করা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আরে 1 বছর নয়, 2 বছর নয়, 14 বছর একটানা সংসার করার পরে ঈদের মার্কেটের সময় যদি একটা ভালো একটা দামি শাড়ি চায়, ওই শাড়িটা যদি না দিতে পারো, এইবার বিবি কান্দে আর কয় তোমার বাড়িতে জীবনে সুখ পাইলাম না। স্বামী কয় কারণ কি? বলে তোমার বাড়িতে জীবনে কোনোদিন সুখ পাই নাই, কোনোদিন কোনো কিছু চাইলে পাই নাই, কথা কোন ঠিক কিনা? 14 বছরের ভিতর কোনোদিনও কষ্ট দেন নাই, একটা কাপড় দিতে পারেন নাই, দামি একটা শাড়ি দিতে পারেন নাই, 14 বছর দিয়ে ফেলাইছে। অধিকাংশ মেয়েরা এই নাকশ, এই নাফরমানি করার কারণে মেয়েরা জাহান্নামে যাবে। এইবার জাবেরের বিবি কয় স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চান, আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই, কিছু চাপ আছে, আমি পিছাইয়া মনের মতো কইরা রুটি বানাবো। আল্লাহু আকবার। কম জাবের ডাক দিয়ে কই বিবি, সব দিয়ে যদি রুটি বানাও রে বিবি, এমনি তো নবী অনেক কষ্ট করছে, সাহাবীরা পরিশ্রম করছে, গলাটা শুকায়া রইছে রে বিবি, এই শুকনা গলার ভিতর যদি শুকনা খাবার দেওয়া হয় কষ্ট হইব, কিছু ভুনা গোস্তর ব্যবস্থা হইলে ভালো হইতো। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমাদের একটা বকরি আছে স্বামী, একটা ছাগল আছে, যদি জবাই করে দিতেন, ছোট্ট ছাগল, এই ছাগলটা যদি জবাই করা হইতো, নবীরে ভুনা বোনা কইরা দিয়ে আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার। জাবের ডাক দিয়ে কই বিবি রে, নবীরে যদি খাওয়ানো যায় তাইলে খাওয়ানোর কোনো অসুবিধা নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী যদি আমার বাড়িতে খাইরা বিবি, আমি জাবেরের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের দৌড়াইয়া নবীর দরবারে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। কম সাথে যদি খনন করার জন্য যে সাহাবীদেরকে ব্যবহার করা হয়, এই সাহাবীদের মধ্য থেকে যদি আপনি কিছু সাহাবীদেরকে নিয়ে যান, তাতেও কোনো দুঃখ নাই, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ, কবুল করছে। আল্লাহু আকবার। কম আমার নবী দাওয়াত কবুল করছে। এইবার জাবের আর ঠিক থাকতে পারে না রে, কারণ এই নবীর মতো দামি মেহমান এই দুনিয়াতে আর একটাও নাই, কথা কোন ঠিক কি? জাবের দৌড়াইয়া বাড়িতে যাইয়া গো বিবিরে ডাক দিয়া কই বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, বলে তাড়াতাড়ি যান, বকরিটা জবাই করে দেন। এইবার জাবের যাইয়া রে ভাই বকরিটা জবাই করবে। এইবার বলে বকরিটা ধরতে হবে, আমার সন্তানরে ডাক দাও।
সন্তান রে ডাক দিয়া কয় ও বেটা আই রে বেটা আয়, ছাগল জবাই করতে হইব, আয় দেরি করিস না। এইবার বড় ছেলেটার সাথে নিয়ে জবাই কইরা গোশতগুলো সুন্দর করে বানাইয়া বিবিরে দিয়া বলে বিবিরে মনের মতো করে রান্না করবা, কারণ আমার বাড়িতে এমন মেহমান, এই দামি মেহমানের মতো আর মেহমান কোনোদিনও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বিবি মনের মতো করে রান্না শুরু করে দিছে রে ভাই। জাবেরের ছোট্ট একটা ছেলে ঘুমের ঘরে ছিল। এইবার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠটা বড় বাইরে ডাক দেয়া কই ও ভাই, বাইরে ভাই আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান, এত রান্না বান্না চলে কারণ কি? বড় ভাই ডাক দিয়া কই জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব আমাদের বাড়ি। এইবার ছোট ভাই কই ভাই রে ভাই কি খাওয়াইবো মা, আমাদেরকে কি দিব না? বলে হ্যাঁ আমাদের জন্য তো তৈরি করছে। বলে কি তৈরি করছে? বলে আমাদের যে ছাগল ছিল ছাগল জবাই করছি। বলে কিরা করছে? আব্বা করছে, আমি ধরেছিলাম। এইবার ছোট ভাই ডাক দিয়া কই ভাই রে ভাই ও ভাই যে এই ছাগল জবাই করলে আমারে কেন ডাক দিলা না? আমাদের পোষা ছাগল কত আদর করতাম, ছাগলের পিঠের উপর উঠতাম, আর এই ছাগলটা জবাই করছো আমারে কেন ডাক দিলা না? বলে তুই তো ঘুমেছিলি। ছোট ভাইতে কান্দে আর কই ভাই রে ভাই ও ভাই কেমনে জবাই করছো আমি একটু দেখতে চাই। এইবার বলে দেখতে হইলে যেই ছুরি দিয়ে জবাই করছে ওই ছুরি আনতে হবে। এইবার ছুরিটাই না ঘরের পিছনে যাইয়া যেইভাবে ছাগল শুয়াইছে রে ভাই ওইভাবে ছোট ছেলেটারে শুয়াইয়া ছোট বাইরে শুয়াইয়া বড় ভাই গলার উপর ছুরিটা জ্বালাইয়া কয় বাইরে ভাই এমনি ভাবে জবাই করা হয়েছে। এই বইলা যখন ছুরিটা দিছে জ্বালাইয়া সাথে সাথে ছোট ভাইটা জবাই হয়ে যায় রে। এই ছোট ভাইটা যখন জবাই হয়ে যায় বড় ভাইটা রক্ত দেখে চিন্তা করে কি করলাম, ছাগলের মতো তো আমার ভাইটাও জবাই হয়ে গেছে। এই দৃশ্য দেখা রে ভাই বড় ভাই ছোট ভাইরা জবাই করে আর ঠিক থাকতে পারে না। এইবার কানতে কানতে এইবার বাড়ি ছেড়ে দূরে চইলা যায়। দূরে যাইয়া একটা খেজুর গাছের উপরে লোকাই রে। কোন কোন মুফাসসির کرامরা লিখতাছে একটা বড় বাড়ির ছাদের উপর ওঠে, কেউ কেউ লেখে খেজুর গাছে উঠটা পলায়া রয়। এইবার বাড়ির ভিতরে খানার আঞ্জাম শুরু হয়া গেছে গো। জাবের দৌড়ে বাড়িতে এসে কই বিবি রে ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি রান্না শেষ কর, আমার এইবার কিন্তু নবী আসার সময় হয়ে যায়। এইবার জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমার দুইটা জাদুরের আওয়াজ পাই না, তাড়াতাড়ি যান ওদেরকে একটু ডাইকা নিয়ে আসেন, কারণ বাড়ির ভিতর যদি কোনো কিছু রান্না করা হয় মা কিন্তু চুলার উপর দিকে ছোট ছোট বাচ্চাদের মুখে দেয়। কথা বল না কে? মায়ের মনে মানে না। জাবের কই বিবি রে ও বিবি সন্তানদেরকে পরে দেওয়া যাবে। জিবি কান্দে আর কই স্বামী গো ও স্বামী আমার সন্তান দুইটার জন্য আমার কেমন জানি মনে আনসান করে গো, আমার তো আর ভালো লাগে না, কারণ বুকের ভিতর জ্বর শুরু কইরা দিছে কে? জোরে কন। বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। সরে সরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা
মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিকার বে কল্লাই আল্লাহু আকবার মায়ের বলে মানে না জনম দকুলি মা কান্দে আর কয় স্বামী গো আমার তো ভালো লাগে না আমার মনের ভিতর কেমন যেন আনসান শুরু হয়ে গেছে গো স্বামী আমার জাদু দুইটারে নিয়ে আসে ওদেরকে একটু আত্মা বইরা গোস্ত খাওয়াইতে চাই আল্লাহু আকবার কম যাবে আর দেরি করে না দুইটা সুলতানকে এইবার ডাকাডাকি শুরু কইরা দেয় রে ভাই এইবার যাবের ঘরের পিছনে যাইয়া যেই কালে ছাগল সবাই করা হইছে রে কুষ্টিয়া বাসীরা ওইখানে যাইয়া দেখে একটা সুলতান গলা কাটা অবস্থায় পইরা রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সব বড় পানি রে ভাই ভুগমরা ব্যথা দিয়া কাঁদতে কাঁদতে সন্তানের সামনে যাইয়া গলা কাটা সন্তান পাইয়া জাবের চিৎকার দিয়া কান্দার কই বেটা রে আমি বাবা পাইজা রইলাম তুমি বেটার গলা কাটা দেখতে পাই এইটা তো মাইনা নিতে পারি না জাবের বেটারে জড়াইয়া দইরা কানতে কানতে বাড়ির দিকে আসে রে ভাই জনম দুকুনি মা কান্দার কয় স্বামী গো আমার জাদু কই আমার জাদু কই জাবের কান্দে আর কয় বিবি রে ও বিবি তোমার জাদু এমন ঘুমাইছে রে বিবি আর জীবনে কোনদিন তার ঘুম ভাঙবে না আর কোনদিন তোমার কাছে খাবার চাইব না মা জননী সন্তানের খবর পাইয়া আল্লাহ কাছে পাগল বেশে মরা সন্তান বুকের ভিতর আনজায়া মা কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল কুষ্টিয়ার জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে শিবপুর থানায় তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে কুষ্টিয়ার জেলায়
নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলাই রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার জনম দুকুলি মা মরা সন্তান বুকের ভিতরে আঞ্জা দইরা কান্দার কয় স্বামী গো কি খেলা শুরু হইল আমার বাড়ি রহমাতাল লিল আলামিন নবী আইব ও স্বামী গো আজকে আমার বাড়ি অনুষ্ঠান আর আমার সন্তানের গলাটা কাটা এই মরা সন্তান ঘরে রাইখা গো স্বামী আমি কেমনে অনুষ্ঠানে রান্না করি এইবার জাবের ডাক দিয়া কই বিবি রে সন্তানের মুখ দেখতে পাইছনি বলে হ্যাঁ দেখেছি বলে তাইলে আর কোনো দুঃখ করা যাবে না চোখের পানি ফালানো যাবে না বলে কারণ কি জাবের ডাক দিয়া কই বিবি আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে কথা কোন ঠিক কি না জীবনের চাইতে নিজের সন্তানের চাইতে সংসারের চাইতে সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হইব ও বিবি রে আজকে সন্তানের মায়ায় পইরা নবীর ভালোবাসা যদি বুইলা যায় হাসরের ময়দানে আসামি হইয়া দাঁড়াইতে হইব বিবিরে ডাক দিয়া কই বিবি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও রান্না রেডি কইরা দাও আমার সন্তানটার এইবার গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রে বিবি ঘরের ভিতর রাইখা দি আমার রহমাতাল লিল নবী আসলে রহমাতাল লিল আলামিন নবী আইলে এই খবর দেওয়া যাইব না নবী যদি খবর পাই রে আমার নবী কিন্তু মরা সন্তান ঘরে রাইখা খাবার খাইব না কথা কোন ঠিক কি না আমার নবীরে জানতে দেওয়া যাইব না নবী যখন খাবার শেষ করে বাড়িতে যাইব ওই মুহূর্তে আমার নবীরে দিয়া জানাজার নামাজটা আদায় করে নেওয়া লাগবো এইবার বিবি কয় ঠিক আছে এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার ছোট সন্তান পাইলাম বড় সন্তানটা কই একটা হারাইছে স্বামী গো আর একটাকে আমি বুকের ভিতরে নিয়া আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে নেব আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার বাবা সন্তানের জন্য বাইরে হইরে ভাই আর সন্তানরে তালাশ করে পাওয়া যায় না বাবা ডাকে দিয়া কই বাবা রে ও বাবা একটা সন্তান হারাইছে রে বাবা তুই কই রে বাবা কই আই রে জাদু আয় আমি বাবার বুকে আয় এই আওয়াজ পাইয়া রে ভাই বড় সন্তানটা এবার ভয় পাইছে আমার ছোট ভাইরা আমি সবাই করে পালাইছি আমার বাবা বুঝি আমার দল্লে মাইরেই ফালাইব এইবার গাছের দিকে লাফ দিয়া দিছে রে ভাই জমিনে পইরা বড় ছেলেটাও মারা যায় বাপটা বড় সন্তানের দেহটা নিয়া রে ভাই চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে বাড়িতে যায় যাইয়া দেখে ঘরের ভিতরে বিবি
ছোট সন্তানটারে সাজাই রে বন্ধু, আর চোখের পানি বালাইয়া মাপু ভাইয়া কান্দে। জাবের কান্দে আর চিন্তা করে আমি এখন বড় সন্তানের লাশটা তার সামনে কেমনে নেব। একটা সন্তানের লাশ দেখে সইতে পারে না, আর একটা সন্তানের লাশ তার সামনে কেমনে নেব। এমন সময় স্ত্রী কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হইয়া দেখে বড় সন্তানটা তার স্বামীর কোলে। এইবার বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, আমি জনম দুখুনি মায়ের কাছে দেন, আমার পুরা দেহটা আমার বড় সন্তানটারে নিয়ে ঠান্ডা করে নেব। জাবের কান্দার কই বিবি, আমার বড় ছেলের দেহটা বুকের ভিতরে মিশাইয়া তুমি ঠান্ডা করো আরে বিবি, এটা আমার হইব না। তোমার বড় ছেলেটা এমন ঘুমাইছে রে বিবি, ছোট ছেলে যেই রাস্তায় গেছে রে বিবি, বড় ছেলে একই রাস্তায় গেছে। আল্লাহু আকবার কও। কি ভাই চলবো নাকি কষ্ট হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় তাহলে ছেড়ে দেবো। কি পিছনের ভাইরা চলবে? সবাই একবারে আওয়াজ দেন, চলবে নাকি শেষ করে দেব? গুড। আমার এক ভাই, এক যুবক ভাই, সে রায় দিয়ে দিছে আর আধা ঘন্টা, 11:30 বাজে। আর আধা ঘন্টা থাকতে পারবেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, বাড়িতে আরে কান্নাকাটি করা যাইব না, কারণ অনুষ্ঠান হইব, আসবো দামি একটা মেহমান। কথা কোন ঠিক কিনা? এমন একজন মেহমানরে দাওয়াত দেওয়া হয়েছে যার মতো মেহমান এই দুনিয়াতে আর তালাশ করে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মতো কি নবী আছে? আমার নবীর মতো কি দামি কোনো মানুষ আছে? আমার নবীর মতো কি দামি কোনো মেহমান দুনিয়াতে আছে? আর একটু জোরে কোন আছে নাকি? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব দাওয়াতে। দাওয়াত সেট করা হয়েছে দুইটা। কয়টা? প্রথম দাওয়াতটা আগে শেষ করি, কারণ এটা আগে ধরছি, অনেকেই চাইছে, ভালো করে শুই না নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে যায়া বলে, বিবি রে ও বিবি, কান্নাকাটি করা যাবে না। ও বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে বিবি, আর তুমি যদি চোখের পানি পালায়া কান্দর বিবি, এই কান্নার সাউন্ড যদি আমার নবী পায়, আমার নবী কিন্তু দাওয়াতে খাবে না। অতএব কান্নার সাউন্ড দেওয়া যাবে না, কারণ আমার সন্তান মইরা গেছে, তাতে কোনো দুঃখ নাই। আমরা সন্তানের চাইতে বেশি ভালোবাসি নবীরে। কথা কোন ঠিক কিনা? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাইছি। কার মেরে কন্যায় আল্লাহু আকবার। জাবেরের বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আমার ছোট সন্তানটাকে আমি মনের মতো কইরা গোসল করাইছি, ওরে মনের মতো কইরা সাজাইছি, ওরে নতুন কাপড় পরাইছি, ওরে ঘরের ভিতর জন্মের মতো সাজাইয়া এমন ভাবে রাখেছি ঘুমাইয়া গো স্বামী। আমার বড় সন্তানটাকে মনের মতো কইরা গোসল করাইয়া দেন। আমার বড় সন্তানটারে আমি জনম দুখুনি মা জীবনে কত সাজানো সাজাইছি গো স্বামী, আজকে শেষ গোসল দিয়া জন্মের মতো সাজাইয়া দেব। আল্লাহু আকবার। মায়ের মনে মানে না,
সন্তান যদি তাজা সন্তান যদি মহিরা যাই রে বাবা, এইটা কোনো মা বাবা মাইনা নিতে পারে না, কতক্ষণ ঠিক কি না? জনম দুখুনি মা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার ভিতরে তো বইতাছে জ্বর, আমার ভিতরে যেই কান্নার রোল শুরু হয়ে গেছে আমি তো বন্ধ করতে পারি না, আমি মুখে যদিও রাখি আসি স্বামী গো, কিন্তু আমার ভিতরে তো সহ্য করতে পারি না, কতক্ষণ ঠিক কি না? জনম দুকুনি মা কান্দে আর কয় স্বামী গো, আমার দুইটা সন্তানরে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া আমি জনম দুকুনি মা আমার দুইটা সন্তানরে শুয়াইয়া আমি মা নিজে মাঝখানে শুইয়া আমার দুইটা সন্তানরে আমি জনমের মতো আদর করতে চাই। আল্লাহু আকবার। মা সইতে পারে না রে কুষ্টিয়া জেলাবাসীরা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শেষ করে দিতে চাই। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, এই বিবি রে, ও বিবি তুমি বাড়ির ভিতর থাকবা, আমি একটু দেখে আসি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছেনি। এই জাবের ঘরে থেকে বের হয়ে যাই গো, যাইয়া দেখে রাস্তার মধ্য দিয়া দুলাই উঠতেছে, লম্বা একটা কাফেলা দেখা যায়। আল্লাহু আকবার কম। আমার নবী গোড়ার পৃষ্ঠে বৈশা সামনে রে ভাই, এইবার আমার নবীর আশা দেখা যাবে দৌড়াইয়া বাড়ির ভিতরে এসে কই, বিবি রে, ও বিবি, সন্তানকে যদি আদর করতে হয় পরে করা যাইব, কারণ আমার নবী আইতাছে বিবি, আমার বাড়ি মানুষ মরছে এইটা নবীকে জানানো যাবে না, কারণ আমরা নবীরে দাওয়াত দিছি, কতক্ষণ ঠিক কি না? আমার বাড়ির মানুষ মারার ঘটনা যদি নবী জানতে পারে রে বিবি, নবী কিন্তু খাবার খাইব না। ও বিবি জানোস নি, আমার রহমাতাল লিল আলামিন নবী পেটে পাথর বান্ধা কাজ করছে। আল্লাহু আকবার কর। এইবারে জাবের কই, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি এই মুহূর্তে বসার ব্যবস্থা কইরা দাও, এই মুহূর্তে সব মেহমানরা বসবে, আমার নবীরে খাইতে দিতে হইব। এমন সময় আমার নবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জাবের রে মারছে রে ভাই, জাবের রে যখন ডাক দেওয়া হয়, জাবের এইবার চোখের পানিগুলো গেটের সামনে যাইয়া রুমাল দিয়া মুচ্চা বালাইয়া একটা মুস্কি হাসি দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। আল্লাহু আকবার। জাবেরের মুখে আসি, আমার নবীও খুশি রে ভাই, আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করে। এমন সময় জিবরাইল রে আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। জাবেরের মুখে হাসি দেখা যায়। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী ওই বাড়ি দাওয়াতে খাইব, জাবেরের দুইটা সন্তান রে সারা যেন খাই না। আল্লাহু আকবার কর। আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, জাবেরের সন্তান রে সারা যেন খাবারে খাই না। এইবারে জিবরাইল কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার জাবেরের বাড়িতে দাওয়াতে আইছেন নি? আমার নবী কয়, নাম, হ্যাঁ আমি আইছি। জিবরাইল কয়, হুজুর, আমার আল্লাহ তো খুশি, ও নবী গো, জাবেরের বাড়ি আপনি দাওয়াত খাবেন, আমার আল্লাহ অনুমতি দিছে, কিন্তু জাবেরের সন্তানদের ছাড়া একটা লোকমাও খাওয়া যাবে না। আল্লাহু আকবার কর। এইবারে আমার নবী বাড়ির ভিতরে যাইয়া কয়, জাবের রে, ও জাবের, তোমার সন্তান দুইটা কই? জাবেরের মনের ভিতর আগুন জ্বলে।
জাবের দৌড় দিয়া বিবির কাছে যাইয়া কই বিবি রে, ও বিবি রে, আমার নবী খাউনের আগে আমার সন্তান তালাশ করে, আমার নবীর আমি কি দিয়া বুঝাবো? বিবি কান্দে আর কই স্বামী গো, এই মুহূর্তে নবীরে কি দিয়া বুঝাবো? বোঝানোর মতো কোনো উপায় তো পাই না। আল্লাহু আকবার কর। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী কই স্বামী গো, নবী ছাড়া উপায় নাই, এই মুহূর্তে নবীরে বুঝাইয়া দেন, নবী গো আপনি খাওন খান, আমার সন্তান ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার। দেখেন মেয়েদের মাথায় কি টেকনিক। আসলে তো ঘুমাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই যে আমরা যে ঘুমাই, এটাও কিন্তু মৃত্যুর একটা অংশ, অর্ধ মৃত্যুর একটা অংশ আমার নবী বুঝাইছে যখন আপনি ঘুমাই আছেন। বন্ধুরা রে আমার, বিবির আগে দিয়া কয় স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দেন, আমার দুইটা সন্তান ঘুমাইয়া গেছে, নবীরে খাইতে বলবেন, খাওয়ার পরে আমার নবীরে জানাইয়া দিবেন আমার দুইটা জাদু এমন ঘুমাইছে, আর সারা জীবন ডাকলে আমার সন্তান ডাক শুনবে না। কতক্ষণ ঠিক কিনা? জাবের বলিয়া রাসূল আল্লাহ নবী গো আপনি খাবার খান গো নবী, আমার সন্তানগুলো ঘুমাইয়া গেছে। আমার নবী কয়ে যাবে, এই সিদ্ধান্ত আমার না, এই ফয়সালা আমার না, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। তোমার সন্তান রে ছাড়াই আমার খাওন খাওয়া যাবে না। আল্লাহু আকবার। দেখেন কত কষ্ট করে মানুষ দাঁড়াবে, স্যার কতক্ষণ করবো, শেষ করে দেয় নাকি? নিয়ে এসেন তোমার, নিয়ে এসেন তোমার, নিয়ে এসেন, নিয়ে এসেন। হ্যাঁ বলবে বলবে ভাই, আবার ফজরের নামাজও আছে, বুঝলেন তো? হ্যাঁ তারপরে নিয়ে এসেন। আল-নূর ফাউন্ডেশনের সদস্য যারা, তারা একটু যান, তবরকগুলো নিয়ে আসবেন। যান, আল-নূর ফাউন্ডেশনের সদস্য যারা যান, রান্নার ওখানে যান, আপনারা যান। আর আপনারা এনে যেভাবে বসছে এভাবে দেন, তাহলে এরা আমাদের কাছে বসলে আরও জায়গা হবে না। তাছাড়া কেমনে বসেন দেখেন তো, কত মানুষ ভিতর দিয়ে মানুষ কত দাঁড়ায় রয়েছে। হ্যাঁ ভাই, আলোচনাটা শেষ করবো। তার আগ মুহূর্তে, আমি ফিনিশিংটা দেওয়ার আগ মুহূর্তে আমি চাই এখানে যারা আসছে সবাই নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আমার মন বলে এই পাগলরা, এরা অন্য কোনো কিছুর নিয়তে আসে নাই, এরা স্বয়ং আল্লাহ রসুলের পাগল। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। ভাই নবীকে এত ভালোবাসতেছে, জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল আমরা নবীর জীবন বৃত্তান্ত শুনি, নবীর কথা শুনি, এই মাহফিলগুলো বেশি বেশি হোক, আমাদের জানা দরকার আছে না নাই? এই মাহফিলের পক্ষে দিকে তা আপনারা যে যা পারেন, যেহেতু আমি মুসাফির, প্রতিটা রাত্রে আমি তো প্রত্যেকটা রাত্রিতে প্রোগ্রাম করি আপনাদের দয়া। এই প্রোগ্রামটা অনেক আগে বুক করে নিয়েছে যে ভাই, আলহামদুলিল্লাহ। তো যা হোক, আপনারা যে যেমন পারেন, আমি কাউকে এটা তো আর ওই রকমভাবে কালেকশন করা যাবে না, আপনারা যার যার খুশিতে, তবে একজন খালি হাতে যায় না, কম বেশি যে যা পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন আপনারা যান। মহিলা প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে প্রচুর টাকা দিবে, যান, শুধু যান আপনারা। হ্যাঁ, আপনারা যে যা পারেন একটু দ্রুত এখানে নামায় দেন, ভালো হবে, 2জন লোক নামায় দেন। হ্যাঁ, এখানে দুইজন চাদরের নামও ভাই। আপনারা এই হাতের যেহেতু সাক্ষী দিবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সূরা নূর আয়াত নম্বর 24। এই হাত কিন্তু সাক্ষী দিবে। এই হাত দিয়ে একটা নেক কাজ করে যান। আপনি একটু পকেটে হাত দেন, যে আজকে কোরআনের জন্য, আজকে ইসলামের জন্য, আজকে এই মাহফিলের জন্য আপনি যে যা পারেন একটু পকেটে যার যেমন আছে একটু দান করে দেন, কম বেশি যে যা পারেন দেন। রুমাল নিয়ে যান, সামনে দিয়ে যান, সবার সামনে দিয়ে যাবেন। রাস্তায় যে ভাইরা আছেন, আপনাদের মধ্যে থেকে যুবক কিছু ভাই মাঠে চলে আসেন, টুপি অথবা রুমাল নিয়ে অথবা গামছা নিয়ে একটু মাঠের মধ্যে দেন, এই যে ভিতর থেকে কয়েকজন দাঁড়ায় দেন দেন, যে যা পারেন ভাই। আমি মুসাফির, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করে যাব। হ্যাঁ, দেন দেন, খুব দ্রুত গতিতে প্রত্যেকের কাছ থেকে নেবেন, যে যেমন দেয় তেমনই নেবেন। হ্যাঁ, মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে লোক গেছে, আপনারা যে যেমন পারেন অবশ্যই দান করবেন, কেউ খালি হাতে যাবেন না। ও আচ্ছা, মা বোনদের প্যান্ডেল থেকে মা বোনরা একটু কালেকশন করে দেন। মা বোনেরা একটু দ্রুত গতিতে যে যেমন পারেন একটু তুলে দেন, দেন দেন দেন, যে যা পারেন কম বেশি যে যা পারেন দিয়ে দেন সবাই। আমি মুসাফির ভাই, আমি আপনারা ইউটিউবে দেখেন, আমি ইন্ডিয়াতে শুধু মুসাফা, আমার হাদিয়া একটা টেবিল হয়ে যায়, মানে আমাকে হাদিয়ে দেয় মুসাফা করিয়া। তো সেটা তো যাচ্ছেন, আপনারা মাহফিলের জন্য একটু দেন, যে যা পারেন কম বেশি যে যা পারেন দিয়ে দেন, তবে কেউ খালি হাতে যায় না। আচ্ছা, এই ফাঁকে আমরা আলোচনাটার ফিনিশিংটা নিয়ে নিই, যেহেতু আমি কথা বলেছি। হ্যাঁ, ও ভাই ওইটা আর নিয়েন না, ওইটা অনেক টাইম লাগবে, ওইটা অনেক টাইম লাগবে, ওইটার ভিতরে ঘটনা আছে, ওইটা 1জন 2জন আসবে না, হাজার হাজার লোক আসবে, হাজার হাজার লোককে খাওয়ান দিতে হবে। আর এই খাওয়ান দেওয়ার জন্য ঘরের ভিতরে কোনো খাবার থাকবে না, শুধু পানি গরম করবে। হ্যাঁ, আবার এখানে আল্লাহ তাআলা জান্নাতের খাবার পৌঁছাবে, ওটা বলা যাবে না এখন, ওটা অনেক লম্বা ঘটনা। আবার যাই হোক, অনেক অনেক জায়গায় ইমামরা কিন্তু থাকেই না, ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু আপনাদের ইমামরা এত ভালো, হাসি মাখা মুখ, খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই বাড়িতে যারা মাহফিলের আয়োজন করছে সবার মুখে হাসি দেখে আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনাদের বিশ্বাস হয় না? কিছু কিছু লোক দেখেন কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু মুখটা সুকা করে রাস্তা দিয়ে হাঁটে, এগুলো পছন্দ। ওয়াক যদি সালাম দিয়ে দেয় উত্তরে, মানে ওর সুকা মুখ দেখার ইচ্ছা হয় না, কথা ঠিক কিনা? হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, হেসে হেসে কথা বলবে, মানুষ আনন্দ পাবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, জাবেরের বাড়িতে আমার নবী আসছে দাওয়াতে, কার হুকুমে? জোরে কোন? হুকুম দিচ্ছে আল্লাহ। তাহলে খেলাটা খেলাই কে? আল্লাহ। এটা মানুষের দ্বারা কোনোদিনও সম্ভব না। আল্লাহ তো জানে নাকি? আল্লাহ ভালো করেই জানে। এজন্য আল্লাহ বলতেছে যে জাবের এত ভালোবাসা আমার নবীকে, হ্যাঁ, 2টা সন্তান হারাইছে, তারপরে ভালোবাসার প্রমাণ দিয়ে সে জয় লাভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, খাবার খালি তুমি একা খাইবা তা হতে পারে না, জাবের 2টা সন্তান রে পাশে বসায় খাওয়াইতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার জাবের কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তোমার তো চলেই আসছে না ভাইয়া, কথা সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, ভালো করে শোনেন, যেহেতু তোমার কাছে আমি বলি, শোনেন শোনেন, কথা বলবেন না। আমার নবী যখন জাবের আনবেই না,
শেষ মুহূর্তে ঘরে থেকে কান্নার আওয়াজ আসে, আল্লাহ আকবার কম। মানে জাবের দৌড়ায় ঘরের ভিতর যা, আর সহ্য করতে পারে না আমার নবীর সামনে, ঘরের ভিতর যা হাউ মাউ করে কান্দে। আমার নবী টের পেয়ে গেছে, আমার নবী ডাক দিছে, জাবের তুমি কেন কান্দো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যে ঘুমাইছে, আমার সন্তানরে ডাকলেও আর শুনবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার সন্তান কেন শুনবে না? বলে, হুজুর মানুষ ঘুমাইলে ডাকলে সে মানুষ জাগে, কথা বলে, কিন্তু আমার সন্তান এমন ঘুম দিছে আর জীবনেও ডাকলে শুনবে না। আমার নবী কয়, জাবের তোমার সন্তানের কানে কানে বইলা দাও, আমি নবী ডাকিতাছি, আমার আল্লাহর হুকুমে তোমার সন্তানের ঘুম ভেঙে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের কয়, বিবি রে, ও বিবি, আমার নবী যেহেতু কইছে রে বিবি, আমার মনের বিশ্বাস মরা সন্তান এখন তাজা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কথা বইলা কানে কানে যখন ডাকে দেওয়া হয়, ও জাদু রে, রহমাতাল লিল আলামিন নবী ডাকেছে রে বাবা, আল্লাহর হুকুমে আমার নবীর ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার কোন। ডাকতে দেরি রে, মরা সন্তান উইটা বসতে দেরি হয় না, দুইটা সন্তান লাভ দেয়া উইটা মারে বাবারে ডাক দেয় না, দৌড় দিয়া ইয়া নবী কয়া নবীর সামনে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ ভাই, মাহফিলটা কানাই কানাই ভরা। আমি যত জায়গায় মাহফিল করছি আলহামদুলিল্লাহ এটাই হয়েছে, এটাই প্রমাণ। এমনও জায়গায় মাহফিল করছি মানুষ তবারক হাতে নিয়ে আমার দিকে তাকা রয়েছে, বাড়ির যাবে মনে নাই, ইউটিউবে দেখেন। তবারকটা হাতে না, তারা কি তবারকের পাগল না, স্বয়ং কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমি একটা বিষয়, আমাকে কমিটির পক্ষ থেকে যে বিষয়টা দিছে আমি সেই বিষয়ে কথা বলছি, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নয়। তা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বলাইছে, আপনারা শুনছেন। তা আমি যতটুকু কথা বলছি ভাই, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? ভাই যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ দেশ বিদেশে সফর করি, আপনাদের দয় সারা বাংলাদেশে আনাসে কানার নবী কেমন দাবি ভালো করে বিশ্লেষণ করে বলি, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে একবার প্রেমের আলোচনা করতেছে। আল্লাহু আকবার কোন। আপনি খান। প্রেমের আলোচনা চলতেছে, এমন সময় ফাতিমা বাড়ির থেকে তাকায়া দেখে, উনি কি হয়েছে? না না না, এই কি আপনারা তাকাইছেন কে? উনি কিছু জানেন, এদিক তাকান, আমি ওয়াজ করতেছি না, কোনে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে স্বামীকে, উনি কি হয়েছে? কথা বুঝছেন? হ্যাঁ, এবারে ফাতিমা ডাকে দিয়া কয়, স্বামী গো, ওই যে দেখেন দুলাভাই ওয়া করে গা, মানে দুলাভাই যে এরকম করতেছে, এরকম ভাবে কি গুনতেছে। আমাদের কিছু মুরব্বীরা কিন্তু এরকম করে না, আমি কিছু মুরব্বীরা দেখি, মানে ওরা এত আমল করে, এই আমল আমি বুঝি না ভাই। হ্যাঁ, এইবার তসবি গুনে, আচ্ছা গোনা এটা ঠিক আছে, যেমন এই যে আপনি গুনতেছেন 1 2 3 4 5 6 7, এটা ঠিক আছে না? যত দূরত্ব গুনে ঠিক হবো, ঠিক না? কিন্তু 2 হাতে গুনলে এটা কেমন ঠিক হয়? হ্যাঁ, তাও এইভাবে গুনে, আবার গনে গনে এরকম করে গুনতেছে, গুনার উপরে গুনতেছে। আবার আমি যদি মসজিদে ঢুকি, কোনে গেছিলেন? দাওয়াতে গেছিলেন, কত টাকা পাইছেন? শুনে কিন্তু বন্ধু হয় নাই।
এরকম লোক আছে না নাই? দেখানো লোক আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লৌকিকতা দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, দেখানোর উদ্দেশ্যে ইবাদত করবে, এটা আল্লাহ ভালো করেই জানে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে কথা উল্লেখ করছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, সবার কথাই ধীরে ধীরে আসবে। আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না। আমি যতটুকু কথা বলবো ভালো করে শুই না নাও। আমার মুরব্বি বাবারা, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী যাই মসজিদে, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম ভাবে গুনতেছে আর গুনতেছে। ফাতিমা ডাক দিয়া কয়, এই স্বামী গো, দেখেন না আমার দুলাভাই এরকম করে কে, আমার দুলাভাই না জানে কি হইল একটু জান, আমার জানি কেমন লাগে। এইবারে আলী রাদিয়াল্লাহু আনহু এইবারে ধীরে ধীরে পা পা করে হাইটা উসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। উসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়াইয়া আলী শুনতে পারে উসমান জিন্নুরাইন গণনা করতেছে 31 32 33 34 35 36 37 38 এরকম ভাবে গুনতেছে। গুনতে গুনতে আমার নবী যখন মসজিদে ঢোকে রে ভাই, উসমান জিন্নুরাইনের গণনা শেষ হয়ে যায়। আল্লাহু আকবার কম। আলী ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই কি করলা? কই ডিস্টার্ব করো না, না ডিস্টার্ব করতেছে না, মানে কি করলে এরকম করতেছো, কারণ কি শুনবা না? উসমান জিন্নুরাইন বলতেছে আলীকে, শুনবা? বলে হ্যাঁ। তো বলতেছে আমি এরকমভাবে গণনা করলাম, আমার নবী হাইটে হাইটে মসজিদে যায়, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি এগুলি গুনলাম, আমার নবী ফালাইছে যতগুলো কদম ফালাইছে, আমার নবী ফালাইছে যত কদম আমি মানুষ খাওয়াবো তত জোরে কোন সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন কয়, ভাই রে ভাই, আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর অর্থ কি? এই কুষ্টিয়ায় কি ওয়াজ কম হয়? হ্যাঁ, ওয়াজ প্রতিদিন হইতেছে, ওয়াজের ভিতরে সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ গরম করে হালাই, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থই তো বুঝলাম না। হ্যাঁ, জানার দরকার আছে না নাই? কথা কোন নাই, আছে না নাই? বেশি আমল করতে হবে না, বেশি দূরে যাব না। এই যে এখন এই সুবহানাল্লাহর অর্থ বলে দিচ্ছি, আপনারা শুনতে মানে শিখতে লাগবেন সময় মাত্র 10 সেকেন্ড, কিন্তু সব পাবেন 80 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব এখন জাগায় সেই সব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। একসাথে বলেন, আল্লাহ কি? আরো জোরে মন থাকবে। যখন আপনি এটা বারবার বলবেন সুবহানাল্লাহ, এখন তো বুঝলেন এর অর্থ কি। এবার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ, মুকাররামুন নামক কিছু ফেরেশতা আছে মাহফিলের চারপাশ দিয়ে, যেখানে কোরআন তেলাওয়াত তার চারপাশ দিয়ে তারা বেষ্টন করে। মুকাররামুন নামক কিছু ফেরেশতারা তারা বেষ্টন করে এরকম ভাবে একজনের উপর আরেকজন আসমান ঠেক্কা ফেলায়। আল্লাহ কয় কি হয়েছে রে? আল্লাহ দেখো, তাকায় দেখো, শিবপুর হরিনারায়ণপুর সেই গ্রামে একটা হুজুর ওয়াজ করে, আর সব হুজুরের দিকে তাকায় তাকায় ওয়াজ শুনতেছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আমার বান্দা জবান দিয়ে বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তাআলা কি কিছু দিতে পারি না, আমি আল্লাহ এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দারে পাক করে দিলাম। আল্লাহ যদি আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দেয়, তাতে কারো কোনো অসুবিধা আছে? কোন দলের কিছু হবে? জোরে কোন কিছু হবে? এবার জানলেন, বুঝলেন, এই আমলটা বেশি বেশি করে করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থ কি? মন থাকবে তো? আবার ওয়াজের মাঝে মাঝে আমি ধরবো, যদি বুঝলে যান তাহলে আমি মনে করবো ওয়াজ এটা বাড়ির যাইবো না, এ ওয়াজ করে কাম হবো না, আমি ওয়াজ বন্ধ করে মনে করে বাড়ি যাবো। মন থাকবে তো? এইবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? পিছনের বাইরে দেখি পারে নাকি? পিছনে সুবহানাল্লাহর অর্থ কি?
আল্লাহু আকবার, পারছে। এবার শোনেন, এই বারবার যখন এই নামটা জপেন, কিতাবের ভিতর আছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এক কিতাবের ভিতর আছে আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর। কে রে, তাও তো কইবার চায় না। কোনে ওয়াজ করি, একবার একিন দিলে সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে, বাগান তৈরি করে। এখন দেখছি কিরে গাছ দিতেছে, তাহলে অনেক কিছু দিব বলে ফল, তাহলে ওইটা আবার হুজুর আবার করছে ফল তো থাকবে পারে, দেখছেন খাওয়ার চিন্তাই আছে। হ্যাঁ, দেওয়া হবে। এই সুবহানাল্লাহ বললেন, বলে যে একটা গাছ লাগালেন, এক একটা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যে একটা গাছ তৈরি করবে, একটা গাছে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি পাতা থাকবে, আর এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে তারা জিকির করবে। সব জিকিরের সব কার কাছে যাবে? এই গাছের মালিক কে? আল্লাহ। ওয়াজি করব না, এটা তো কিছুই বোঝে না। এই গুড গুড, এই যে ভাই একটা পাইছি, গাছের মালিক আল্লাহ নাকি? গাছের মালিক আমরা, কতক্ষণ ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়ছি আমরা, গাছের মালিক কারা? একসাথে বলেন না কে? গাছের মালিক যে পড়ছে সে, আপনি পড়ছেন, আপনি গাছের মালিক। এইবার ওই যে একটা গাছ গাছেন, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করে, সব জিকিরের সব যে ওই গাছের মালিক আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বুঝতেছেন নাকি? খালি আয়া খুলিব না। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? তাহলে কথাও ঠিক আছে, কথাও এই জন্য বলি, আসবে দিন আখেরি, সমাজে খালি বেজাল, খালি ফতুয়া বেজাল। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন দুই ভাই, এক মায়ের পেটে, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কোন কারিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, কথা কয় না কেরে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, ওসমান জিন্নুরাইন বলতেছে, আমার নবী ফালাইছে যত কদম, আমার নবী যত কদম ফালাইছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুই না এবার ঘরের ভিতর প্রবেশ করে। ফাতিমা ডাক দিয়া কই, স্বামী গো,
ও স্বামী গো, আপনি কি দেখলেন আমার দুলাভাই ওরকম করলে কেন? ও তা শোনা লাগবে না, কয় না কন আমার ধরে কেমন লাগতেছে একটু কন। কয় ওই যে তোমার বাপ মসজিদে ঢুকতেছে, মসজিদে ঢোকার সময় যতগুলো কদম ফালাইছে এতে ওসমান জিন নুরাইন গুনা গুনা হিসাব করা তোমার বাবা যত কদম ফালাইছে যত সে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে তত। ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার আল্লাহ উসমান জিন নুরাইন আমার দুলাভাইকে এত ভালোবাসে, আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে গো স্বামী, আমার দুলাভাই মানুষরে আত্মা বইরা খাওয়াই দাওয়াত দিয়া, কথা কোন ঠিক কিনা? আমার দুলাভাইরে আল্লাহ সম্পদ দিছে, সে আত্মা বইরা মানুষকে দান করে খাওয়ায়। আমাদের তো নাই, আমাদের তো উপায় নাই, আমরা তো কাউকে দাওয়াত দিতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, আমাদের ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না রে ফাতিমা, আমরা দাওয়াত দেব কেমনে? আমাদের দাওয়াত দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমরা নিজেরা খাবো সেই খাবারই তো ঘরে নাই, কথা কোন ঠিক কিনা? ফাতিমা ডাক দিয়ে কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, আমার মনে মানে না, আমার মন চায় আমরা যদি দাওয়াত দিতাম আমরা আত্মা বইরা খাওয়াইতাম। বলে আমরা দাওয়াত দেবো এরকম খাওয়ানোর মতো তো ব্যবস্থা আমাদের ঘরে নাই, জব নাই, আমাদের ঘরের ভিতর খেজুরও নাই, খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইবো, আর আমরা হাজার হাজার মানুষের চাইতে একটা দামি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো। আল্লাহু আকবার। আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো, আর আমরা একটা মানুষ দাওয়াত দেব হাজার হাজার মানুষের চাইতে দামি। বলে কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা ডাকে দিয়া কয় এই স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়া আমার বাড়িতে আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। এইবার আলী ডাক দিয়া কয় ফাতিমা রে, নবীরা দাওয়াত দিবা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীরা দাওয়াত দিয়া কি খাওয়াবো? আমার ঘরেতে খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা ডাকি দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইবো, একটা মানুষের যদি খাওয়ানোর সমস্যা হয় দুর্নাম করতে করতে বাড়ির যাইবো। কথা কয় না কে? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইবো, একটা মানুষের খাওয়াই সমস্যা হইলে দুর্নাম করতে করতে বাড়ি যাইব। কিন্তু আমরা হাজার হাজার মানুষের দাওয়াত না দিয়ে একটা শ্রেষ্ঠ মানুষের দাওয়াত দেব, ওই মানুষটাকে আমরা খাওয়াইতে চাই। বলে আমার ঘরে তো খাওয়ানোর মতো ব্যবস্থা নাই, বলে সেই মানুষের দাওয়াত দিয়ে আসি গো স্বামী, তারে খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কি করে মানুষ দাওয়াত দিয়া খাওয়াইতে না পারলে বলে সমস্যা নেই, এটা কি সম্ভব? এইবার আলী কয় না না না, এটা তো সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো, দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার বাড়িতে দাওয়াতে আইবো আমার নবী, খাওয়াইতে পারলে পারলাম, আর না পারলে এই বাড়ির থেকে বের হইয়া সে আমার নামে দুর্নাম করতে পারবে না। বলে কারণ কি? ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, আর যদি খাওয়াইতে না পারি এই বাড়ির থেকে বের হইব মেয়ের বাড়ি থেকে। বাবা যদি মেয়ের বাড়ি আইসা খাইতে না পারে গো, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক? এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল, শিকার মেরে কন্যায়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুইজন মিলে
ফাতিমা কয় স্বামী গো চলেন যাই আমার বাবারে দাওয়াত দিয়ে আসি। এইবারে স্বামীরে বুঝাইয়া স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে নবীর দরবারে। আল্লাহু আকবার কম। আমার নবীর কাছে যাইয়া গো আলী সালাম দেয়। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী কিছু বলবানি। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে এরকম ভাবে একটা সিমটি দিয়ে কও, বুঝেন নাই, মানে দুইজনেতে গেছে। আলী কইছে কও, ফাতিমা আইসে না আমার বাড়ি না, এটা আমার বাবা না। হ্যাঁ, তাহলে আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনিই দেন। সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো আমার বাবারে দাওয়াত দিতে হইলে আপনার মুখ দিয়ে দেন, আমার দেওয়া ঠিক হবে না, আপনি দেন ভালো হবে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দেয়। আল্লাহু আকবার কম। আলী বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি আপনার কাছে বলতে চাই আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কম। আমার নবী আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কয় আলী তুমি তো সাধারণ কোনো আলী না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা হুজুররাই জানে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবী কয় আলী রে ও আলী তোমার বাড়িতে দাওয়াত শুধু আমি নবী একা যাবো এটা তো হতে পারে না, আমার সাথে যতগুলো সাহাবী আছে রে পুরা কাফেলা নিয়ে তোমার বাড়ি যাব। আল্লাহু আকবার কর। আলী এইবার ফাতিমারে একটা সিমটি দিয়া কানে কানে কয় ফাতিমা রে এখন কি হইল? এখন ভাবিলে কি হবে গো জাগবারদা হয়ে গেছে। এইবার ফাতিমা কয় কানে কানে কয় স্বামী গো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর জোরে কম। এইবার স্বামী স্ত্রী দুইজন নবীর দরবার থেকে বিদায় হয় রে ভাই। এইবার রাস্তায় এই যে আলী এইবার কয় ফাতিমা রে একজন রে দাওয়াত দিতে যাইয়া এইবার পুরা কাফেলারে দাওয়াত দিয়ে ফালাইলাম, এখন কি করব? একজন রে খাওয়ানোর ব্যবস্থা করে নাই, অথচ পুরা কাফেলা নিয়ে নবী আসবে, আমার বাড়ি তো খাওয়ানোর মতো ব্যবস্থাই নাই। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় এ স্বামী গো আপনি চিন্তা করবেন না, টেনশন করার দরকার নাই। বলে টেনশন করবেন না? কি কয় কালকে আসবো দাওয়াতে, টেনশন করবেন না। এইবারে ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার বাপ কিন্তু সাধারণ কোনো বাবা না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। ও স্বামী ও রহমতের নবী আমার ঘরে আসবে, আমার ঘরে রহমত আসবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা আমার বিয়া দিছে, কেমন জায়গায় বিয়া দিছে আমার বাপ ভালো কইরাই জানে। আমার বাড়িতে একজন মেহমান নাকি হাজার হাজার মেহমান আসা যাইব এটাও আমার বাবা ভালো কইরাই জানে, কতক্ষণ ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা তো কোনো সাধারণ বাবা না। এইবার স্বামীরে বুঝাইয়া বাড়ির দিকে যায়। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মানে না। আলী কয় ফাতিমা আরে তুমি বাড়িতে যাও, আমি একটু অলি গলিতে ঘুরে ঘুরে দেখি কোনো কাজ পাওয়া যায়নি, আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কত জায়গায় ঘুরে রে আমার কুষ্টিয়া জেলাবাসীরা।
এইবার গুইরা গুইরা কাজ তালাশ করে পাই না, সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়। ফাতিমার মনের ভিতর ভালো লাগে না, কারণ স্বামীটা না জানে কি চিন্তা করে কোথায় রইল। ফাতিমার ঘরের ভিতর ঘুমাইতে পারে না, দরজা খুইলা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীর জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। ভাই 12টা তো বেজে গেল। হ্যাঁ ভাই, আপনারা ইউটিউবে দেখেন, গত রাত্রে আমি শেরপুর মাহফিল করছি, আমার তুলে দিছে রাত ঘড়ির কাটা 2:30, ঘড়ির কাটা 2:30, তখন আমার তুলে দিছে ওরা স্টেজে, ফজরে আজান দিছে, তারপরে মোনাজাত। গত রাত্রে আমার এত কষ্ট দিছে। আবার আপনারাও যদি এই কুষ্টিয়াবাসী, আপনারাও যদি একটা লোক উঠতেছে না, এমনভাবে মানে চার হয়েছে, যদি আমি হেঁটে ঘুরবে আমার না জানে আটকা লাগবে। সবার অ্যাজামশন নিতে তো আপনারা বলছেন ইমোশনালি, মা বোনরা আছে না, আমি গত সবাই দেখছি যে 1টা পর্যন্ত ওয়াজের পরে অনেকে সমস্যায় ছিল, বুঝছেন, যার কারণে আপনারা বলছেন ঠিকই, শুনবেন, উনি বলছে গুরুত্বপূর্ণ কথা, আমারও ভালো লাগছে, কিন্তু তারপরেও খেয়াল রাখবেন যে আমরা যেন বেশি রাত টাইনে না নিয়ে যাই। আমাদের মা দেখেন, আলহামদুলিল্লাহ, হুজুরে কি চেনেন? হ্যাঁ ভাই, আলেম ওলামার মোহাব্বত করবেন। দেখেন আজকে প্রমাণ পাইলাম, আমি মনে করলাম আমার জাতি ভাই মনে আমার পক্ষে আসবো, আমার পক্ষে না, আপনাদের পক্ষে আছে। দেখেন, আল্লাহ আমার এই আলেম ভাইকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। কি খালি ঠিক করলে কোন ডাবল ঠিক? তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। আজ হুজুর পছন্দ করো না, হ্যাঁ, হুজুরকে বিরোধিতা করবা, মইরা যাও, হুজুর ছাড়া তোমার জানাজায় কুত্তাও যাবে না। হুজুর যদি তোমার জানাজা না যায়, কুত্তার মতো মারা লাগবে, কথা কোন ঠিক কি না? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, অজবুক, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? রাগ করতেছে মনে হয়। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, আমার পুরো ওয়াজের ভিতর 2টা ভুল হয়েছে, মানে এক মুরব্বী ভুল ধরছে। যে ভুলটা কি, আমি একটা হাদিস বলছি, আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে যেমন জর্দা, গুলালা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, পিতারিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডি, অ্যাবারিটানিন, ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমি ওয়াজ করছি যে দেখেন, হুজুররা নামাজ পড়ায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাশায় লাত্তি ধরে বাই করে দাও। কথা কয় না রে? আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খা যাও? আবার খায় 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 মসজিদের বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়, আছে না নাই? কথা কন না কে?
আমি ওয়াজ করছি যে তাহলে এইগুলি করেন না, আর খান খান আবার মসজিদের তো বসে খান। আল্লাহ এই যে হুজুররা ওয়াজ করে কত সুন্দর করে টান দেওয়া, তিনি ওয়াজ যাইতুন সূরা তিনের তাফসীর করে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আমি তো ওইটা করি না, আমি যা কই আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? আমি যেটা বলতেছি এইটাই ঠিক। আল্লাহ রাসূল বলছে উলাইকা কাল আনআম, এই চারবেলা জানোয়ার কেন বলছে এটা তো তোমরা বুঝলে না। একটা কুত্তা দেখো গ্রামের ভিতর দিয়ে হাঁটে, আপনারা সত্য কথা বলবেন, বলেন তো একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাবার খাইতেছে আর পায়খানা করতেছে? আর এই মানুষ নামের কিছু কুত্তা আছে ওরা খায় আর হাগে, কথা কয় না কেরে? আছে না নাই? এই মুরব্বী আমার ভুল ধরে কইতেছে কি, হুজুর আপনি দুটো ভুল হয়েছে, একটা হলো আপনি বিড়ি খাওয়া সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এটা বুঝেন না। বললাম তাহলে বুঝান। তো কইতেছে দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমাকে বুঝাইতেছে। বললাম আর কোন ভুল হয়েছে? আর একটা যে কইলেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। আমি খাই, এটা আমি বুঝি। বললাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কি ভাই আছে না নাই? আমি কই মুরব্বী বাবাজি মনে কিছু না, এটা আল্লাহর গজব। এটা আল্লাহর কি যে তুমি বাথরুমের ভিতরে বসে বসে খাইবে, আল্লাহকে খা, দুইটা ধুমাই এক করে খা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? আমাকে এক নেতা এটা শোনার পরে আমাকে বাধা দিছিল। আমি 40 একটা অনুষ্ঠানের ভিতরে এটা করেছিলাম, আর এই নেতা আমাকে এসে বাধা দিয়েছিল। তো নেতা নাই, শেষ হয়ে গেছে, এখন বলার দরকার নাই। তবে শোনেন, বিষয় হলো আমি বলছিলাম মানে একটা 40 অনুষ্ঠানে আমি বলছি যারা এই মা বাবা মারা যাওয়ার পরে অনুষ্ঠান করে, আমি বাধা দিই না, করবেন, কোনো দুঃখ নাই। তবে আমার একটা কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না তার অনুষ্ঠানের দরকার নাই। জোরে কোন? আর কিছু হুজুর আছে, এই হুজুর ঘরে দাওয়াত দিলে কয় কি, কয় হুজুর আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, 40 দিনের দিন অনুষ্ঠান গরু জবাই করে খাওয়াবো। হুজুর কয় খুব খুশি, কয় হ্যাঁ ঠিক আছে, আবার টিয়াও তো দিব না, খতম করা লাগবে, কয় হ্যাঁ, কয়টা বুরমু। হুজুর তো খুব খুশি, বদল নাই, গরুর গোশতে ভাত দিব। এইবার গরুর গোশতে ভাত খায়, হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বলে করে আমার কথা হলে এখানে প্রতিবাদ করা দরকার, কথা ঠিক কিনা? আমার এই ইমাম সাহেবের প্রতিবাদ করা দরকার যে রহিম ভাই সবার সামনে দাঁড় করে যাইবা, তুমি যে আজকে এত বড় একটা অনুষ্ঠান করতেছো, তোমার বাপ মার অনুষ্ঠান করতেছো, তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত দিছো কিনা, কথা ঠিক কিনা? তোমার বাপ মা যদি বাচ্চা থাকতে ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো তোমার এই অনুষ্ঠান আমরা চাই না, কথা কোন? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলি গরু জবাই করে খাওয়ায়, আপনারা সত্য কথা বলেন, এটা খাওয়ায় কোনো লাভ হইব? কথা বল। আর আমি বলি তুই এই যে টাকা খরচ করে তুই অনুষ্ঠান করলি, এই টাকা যদি তোর বাপ মারে ভালো মন্দ খাওয়াইতি আর চিকিৎসা দিতি, আরো 2 বছর বেশি বাঁচত, কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মনে হয় রাগ করতেছেন আপনারা? আরেকটু চলবে তাহলে বন্ধুরা রে আমার, ও আজকাল শুনলে হবে না, এটা পরীক্ষা নেই নাকি গন? বাপ মা বাচ্চা আছে তারা বলো, বাপ মাকে ভাত দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আমরা বাপ মার খেদমত করতে চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে দীর্ঘ হায়াত দাও, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি ভাই ওয়াজ কি খারাপ হইতেছে?
কয় রস হইতেছে? একে রস কতক্ষণ চলবো নি? হ্যাঁ আরো কিছু আছে, ধীরে ধীরে দেবো। ওই দেখেন বসার জন্য মানুষ এইভাবে কষ্ট করে কতক্ষণ থাকবে? তখন তো কিভাবে কষ্ট করতেছে। আমি চালাবো, ওই যে ওরা কত কষ্ট করতেছে আপনি দেখেন তো। এরকম ভাবে কোনো প্যান্ডেল করা হয়, এত ছোট করে প্যান্ডেল করছেন, মানুষজন কি কষ্ট করতেছে। না আমার তো আরামে বসাইছেন ফুলের মালা দিয়ে, আর এই লোকগুলো দাঁড়া রয়েছে, আপনি মনে করছেন আমার কাছে ভালো লাগতেছে? আমার কাছে ওনাদের সাথে আমার বেশি কষ্ট লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আল্লাহ আকবার কোন, কেউ কথা বলবেন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার আগে নামাজের শুরুতে বসে এবার তোমার গান দিবেন নাকি ভাবে? দেখেন তো কি অবস্থা। আচ্ছা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমার পরেও কিন্তু আকর্ষণ আছে, তবারক। যাক রেডি, সমস্যা নাই। কিছুক্ষণের মধ্যে আপনাদের মাহফিলে প্যান্ডেলে এসে হাজির হবে, আপনাদের সবার হাতে হাতে যাবে, তারপরে মুখে মুখে যাবে, মোটামুটি আনন্দ সহকারে খাবো। বন্ধুরা রে আমার সম্মানিত উপস্থিত, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন সম্মানিত হাজিরিন। প্রধান বক্তাকে এই পর্যায়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন রফিকুল এবং শফিকুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন আন্নুর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব। জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব বিএনপি, আমি তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে ইসলামী মঞ্চের সম্মানিত সভাপতি ঠিক আছে, সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের সবার প্রধান মেহমান, প্রধান আলোচক, দূর থেকে আগত প্রধান মেহমান, ওনাকে জানাই আমার আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার শিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে, হরনানপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরো অভিনন্দন জানাই আমার কিশোরে বসা অনেক সম্মানী মানুষ, আমার আতিয়াল ভাই আছে, আমার আয়ুব মামা আছে, আমার আল-নূর ফাউন্ডেশনের সমস্ত সদস্যগণ এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমার সামনে উপস্থিত আছে অর্থ অঞ্চলের মান্যগণ্য মুসল্লিবর্গ এবং যুবক
ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, এবং আজকের এই অনুষ্ঠানে সমুদায় সম্প্রদায়ের মানুষ যারা উপস্থিত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনার গ্রামের ছেলে, আপনার এলাকার ছেলে। আমার কাছে আপনারা শুনবেন না কথা, কথা শুনবেন সুদূর আগত মেহমান ও আমার গ্রামগণ পুরানো দিনের উপরে ওনাদের জ্ঞান গবেষণা রয়েছে, ওনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবেন। সেগুলো আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন এবং মানবেন, সেটা এইটা আমি আশা রাখি। আমি আরেকটা বিনীতভাবে আপনাদেরকে বলতে চাই, দেশে বিরাজমান অবস্থা ভালো না। আমাদের দেশটা ইতিমধ্যে শান্ত ছিল, কিন্তু কিছুটা অশান্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা মানুষ এখনো ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। এই দেশটা নিয়ে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চলছে। কালকে চিটাগং আইনজীবী ভবনের ভিতরে চিন্ময় নামে একজন প্রভু, উনি একজন একটা সম্প্রদায়ের মানুষ, সনাতন সম্প্রদায়ের মানুষ, চিটাগং বাড়ি। ওনাকে গ্রেফতার করার পরে একটা আইনজীবীকে ওনারা হত্যা করেছে। এটা হত্যা করেছে, এটা কিন্তু আমি ঢালাওভাবে বলবো না যে ওনাদের দোষ, হয়তোবা শস্যের মধ্যে ভূত ঢুকে গিয়েছে। দেশটাকে অশান্ত করার জন্য চতুর্দিক থেকে খুব চক্রান্ত চলছে। আমরা প্রথমে যদি শান্তিতে না থাকতে পারি তাহলে ওয়াজ মাহফিল করতে পারবো না, আমরা প্রধান মেহমানকেও সম্মান জানাতে পারবো না। আমার পারে সমাধান আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই এলাকার ভিতর এখন যারা আপনারা বসছেন, যে সবচাইতে বেশি গুনাহগার, সবচেয়ে বেশি গুনাহ করছে, যদি কই যে তোমার সবচেয়ে বেশি গুনাহ, হে একটু দাঁড়াও তো। দাঁড়াবে? সম্ভব? আপনারা কি, আচ্ছা একজন যদি দাঁড়ায় আপনারা কি তারে পছন্দ করবেন? কইব হাই রে গুনাহগার রে, মানুষ দেখছি তোর মতো এত গুনাহগার দেখি নেই, ঠিক না? আমি আলোচনা করব, ভালো করে শুনে নেন। সবচেয়ে গুনাহগার ওরে আপনারা পছন্দ করলেন না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাজিল করছে। আল্লাহ তাআলা বলছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয়। যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার যার বেশি গুনাহ আছে এখন খুশি না বেজার? একসাথে বলেন। গুনাহ কম বেশি, যেটা কথা কব না ওটা কিন্তু ধর্ম। গুনাহ কম বেশি সবার জীবনে আছে। আপনি মনে করছেন যে জানি না, এমনও গুনাহ জীবনে করছি যেই গুনার খবর বন্ধু জানলে বন্ধু আমার কাছে ভিড়বে না, বাপ মা জানলে বাড়িতে জায়গা দিতে চাবে না, আত্মীয় স্বজন জানলে ঘৃণা দিবে, কথা কোন ঠিক কিনা? গ্রামবাসী জানলে গ্রামবাসী রাখতে চাবে না। জীবনে যত গুনাহ করেছো, আজকে আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা যদি বিশ্বাস করে আমল করতে পারো, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। এবার আপনারা খুশি না বেজার? এখন একজনের ভুল থাকতেই পারে। আমি একজন হয়তো সুদ খায়, আমি একটু সুদের কথা আইসে গেল, তাতে কি বাধা দিবেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? কারণ প্রতিটা দিন প্রোগ্রাম, আমার চোখের দিকে তাকায় দেখেন, সব কিছু ঠিক আছে কিন্তু চোখের কিন্তু ঘুম নাই, ঠিক আছে? আপনারা যদি আবার আমার সাথে কথা না বলেন, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব, আসলে ঘুমায় যাবো, এর কিনা বাস্তব। অথবা আপনারা আমাকে সময় দেবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন তো? আমি ইন্ডিয়াতে যা, সেখানে যেহেতু কথা বলছি, ইন্ডিয়ার লোক দেখবেন ওয়াজ করলে শ্রোতারা শুধু এরকমভাবে শোনে কিন্তু কথা বলে না। আর আমি ইন্ডিয়াতে এক কথাই বলছি সর্বপ্রথম, যে আমি যখন কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন। আমি বাংলাদেশি, আমার বাঙালিরা চিল্লা চিল্লা ওয়াজ শুনে চিল্লা চিল্লা কথা বলে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ভালো করে শুনে নাও, যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে,
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? হ্যাঁ, একসাথে বলবেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এখানে আমি কোরআন তিলাওয়াত করলাম, রহমত বর্ষণ করে কে? একসাথে বলেন কে? বাড়িতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর কপাল মন্দ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? বাপ বেটার ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর ঝগড়া চলে কি চলে না? আজকে সব বন্ধ হবে। এমন একটা মেডিসিন দিয়ে দেব, মেডিসিন তার তাবিজ কবজ দিতে পারি না, কোরআনের আমল দিয়ে দেব, কোরআনের একটা আয়াত দেব। এই আয়াতটা বিশ্বাস করে, এখান থেকে বিশ্বাস করে আপনি আমলটা শুরু করে দেন। আগামীকাল খোদার কসম আপনার সংসারের ভিতরে আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। একসাথে বলবেন যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত। এর ভিতর কি কোনো সন্দেহ আছে? কোরআনটা দিছে কে? কোরআনের মালিক কে? হেফাজতের মালিক কে? এইবার আমি যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, এদিক সেদিক মন দিবেন না। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে কে? আল্লাহ। এই সৃষ্টির ভিতর কোনো ভুল আছে? এই যে ডেকোরেশনের মালিক প্যান্ডেল করছে, প্যান্ডেলটা ঝুলাইতে খুঁটির প্রয়োজন আছে না নাই? খুঁটি ছাড়া একটা কাপড় ঝুলাইতে পারে? একটা বার চিন্তা করেন আসমানটা কেমনে বানাইছে। 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এত সুন্দর কইরা আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষরে বানাইছে। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এই মানুষরে পাঠানোর আগে একটা জাতি পাঠাইলো। এই জাতি দুনিয়ার বুকে আসার পরে তারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা দিনরাত 24 ঘন্টা তাসবিহ তাহলিল পড়ে। এইবার তারা শুধুমাত্র আমার আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার কোন। তাহলে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? একসাথে বলেন। আরে বাজারে যাই না, এই জাতি দুনিয়ার বুকে শুধু আল্লাহর জিকির করে রে ভাই। আমার আল্লাহ কয় জিবরাইল আমার কাছে তো ভালো লাগে না, আমার কাছে। আরে আল্লাহর জিকির করে সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়ে, তারপরও আমার আল্লাহ কয় আমার কাছে ভালো লাগে না। কারণ আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা কি করব? ওরা সংসার করব, ওরা বাজার করব, ওরা জমি আবাদ করব, ওরা চাকরি বাকরি করব, ওরা ওয়াজ করব, বক্তা ওয়াজ করব, শ্রোতা ওয়াজ শুনব, জনগণ যার যার মতো কাজ করব, গুনাহ করব, আবার গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। মসজিদে আজান হইলে তারা নামাজে দাঁড়াইয়া যাইব। এই জবান দিয়ে আমি আল্লাহ এইটা তারা প্রকাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শুনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি মানুষ বানাইব,
এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া ওরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর মজা লাগবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যারা গুনাহ করছো রে ভাই, মনে দুর্বলতা আইনো না, গুনাহ যাওয়ার হয়ে গেছে। এইবার ওয়াজটা শোনার পরে আমার আল্লাহ কি বলছে এটা লক্ষ্য করে শুনে নাও। আমার আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছে, কাল কিয়ামতের দিন কোন দলের হিসাব হইব না। আমার মুরব্বী বাবারা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, মুক্ত কাউরে আমার আল্লাহ ডাক মারবে না। আমার আল্লাহ দুইটা জাতিরে ডাক দিবে। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। আজকে যদি তুমি আল্লাহর ইবাদত না করো রে ভাই, তোমার গলায় গামছা দেওয়া হয় না, হাতে বেরি দেওয়া হয় না, পায়ে পায়ে বেরি দেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? মন চাইলে তুমি এই মাহফিলে আইসা বসতে পারবা, মন চাইলে মাহফিল থেকে উইটা যায় আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু গোপনে গোপনে খাইতেও পারবা। কথা কন না গা, কেউ তোমার চাপা যাইতে একটা লাথিও দিবে না, কথা কন ঠিক কিনা? তোমার যা মন চাই তুমি তাই করলা। মসজিদে আজান হয়, তুমি নামাজে গেলা না, তুমি গোপনে যাইয়া নেশার বোতল তুললা। তুমি মসজিদে আজান হয়, এক ওয়াক্ত নামাজে যাও না, তোমার গলায় বেরি দেওয়া হয় না। আমার আল্লাহ তো তোমার কান ধরেও টান দেয় না, কথা কন ঠিক? কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? ওই যে বসার ব্যবস্থা, এই এরকম প্যান্ডেল করছেন কেন? মানুষ এইরকম ভাবে কত কষ্ট করে রয়েছে। হায় হায়, একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির ভাইরা, একটু ব্যবস্থা করেন কষ্ট করে। আসেন 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 আসেন। আরে নতুন নতুন হয়েছে হাসি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতাই দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই একটু সবাই একটু মানে কষ্ট করে সবাইকে বসার সুযোগ দেন। আমি দূরে থেকে আসছি, আমি তো একজন মুসাফির। দেন দেন একটু বসার ব্যবস্থা করে দেন। কত মানুষ দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার, কি করছে প্যান্ডেল। সামনে একটু ফাঁকা রয়েছে, ওই জায়গায় উঠে আসে বসেন না, উঠে আসে বসেন না ওই জায়গায়। আচ্ছা কেউ কথা বলবেন না কি ভাই? আপনারা সবাই বলেন চলবো নাকি কেউ ফাঁকি দিয়ে চলে যাবেন? আলোচনা যখন ধরেছে, আলোচনা যদি আপনারা পুরো শোনেন, আলোচনার ভিতরে একটা বিষয় অনেক কিছু পাওয়া যায়। আমি যদি একটা শান গাই, সে শানটা যদি ভালো করে বুঝতে পারেন যে শানটা যে গাইলো কেন গাইলো, একটা শান আমি সংক্ষিপ্ত করে গায়ে চলে যেতেছি, কিন্তু একটা শান দিয়ে যদি আমি ইচ্ছা করি 3 ঘন্টা আলোচনা করবো, কিন্তু আলোচনা ফুরাবে না, বুঝতে হবে। আরে যুবক ভাইরা একটু দাও, একটু বসার ব্যবস্থা করে দাও, বিশেষ করে যুবক ভাইরা।